আসসালামু আলাইকুম। সকলে একটু সালাম দেন। আসসালামু আলাইকুম। ভাই ইলেকট্রিশিয়ান একটু মঞ্চে আসতে হবে। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আমার মৌলানা সাহেব ভাই আপনাদের খেদমতে আলোচনা করছিলেন। আপনারা জানেন প্রতি বছর এই মাহফিলে আল্লাহ আনিয়ে থাকেন। দুপুরবেলাতেও মাস্টার ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, মানে আল্লাহকে আল্লাহর কসম করে বলতে পারি যদি আজকে অন্য জায়গায় হতো আমি আসতাম না, এত শরীর খারাপ। আমি ডাক্তারখানা গেছি, ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। এবার ডাক্তার দেখিয়ে আসতে যে এবার ধরেন ডাক্তারখানায় তো ভিড় থাকে, ওখানে একটু লেট হয়ে গেছে, বাড়ি থেকে বেরোতে একটু লেট, যার কারণে এসে পৌঁছাতে পারি না। এবং ডাইরেক্ট বাড়ি থেকে এসেও চলে এসেছিলাম প্রায় 9টার সময়, ডানকুনি 9টার আগে ঢুকে গেছি। ডানকুনি থেকে আপনার এইটুকুন আসতে প্রায় 1.5 ঘন্টার উপর সময় লেগে গেল। বিভৎস রাস্তা জাম এই টাইমটা, জানেন মেন রোড। তথাপিও এই ভাইগুলোকে আমি তাজিরকেও তাই এসতে বলছিলাম যে আজকে আমাদের তাজির ভাই, মাস্টার ভাই, আরো সব কমিটি ছেলেরা আছে, এরা যথেষ্ট আল্লাহ শকর। আমি এই আশপাশ এলাকায় যেখানেই আসি এই তাজির বলে ছেলেটা সেখানেই পালিয়ে যায়, দিল থেকে মহাব্বত করে। সেই ভালোবাসায় আপনাদের কাছে আসা, যারা রাস্তাঘাটে আছেন, সাইডে আছেন, সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। আপনারাও অনেক মহাব্বত করেন। সকলে এই ছোট জাগুলিয়া গ্রামবাসী মানুষদের আমি আহ্বান করছি, আপনারা মাহফিলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল গাফিরুন রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা। আপনি মাইকেলা একটা করা যাবে না, সমস্যা এই দুটোতে আমার। मुझको मुहब्बत मुस्तफा के नाम से, है फकत मुझको मुहब्बत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। और बोलें ना सुभान, अरे एकटू जोरे হয় না। है फकत मुझको मुहब्बत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। एक हिरन ने जब सुनाया माजिरा सरकार का, एक हिरन ने जब सुनाया माजिरा सरकार का, मिल गई उसको भी मुअल्लद मुस्तफा के नाम से, मिल गई उसको भी मुअल्लद मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल्लाहुम्मा
হুজুর হুজুর আপনি বিয়া দিতে আচ্ছা করে দাও। मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान, मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान, मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। अल्लाहुम्मा मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। सिद्दीक उमर भी आए कुल फिरा माल ले आए, सिद्दीक उमर भी आए कुल फिरा माल ले आए, तेरा हाजिर है उस्मान या रसूल अल्लाह। जोर होवे ना हासा उठो। तेरा हाजिर है उस्मान या रसूल अल्लाह, मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान, मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। की करने मैं लुमिनार तेरे नाम तो आका बार, की करने मैं लुमिनार तेरे नाम तो आका बार, है ये मेरा अरमान या रसूल अल्लाह। और जोर है ना, है ये मेरा अरमान या रसूल अल्लाह, मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। अल्लाहुम्मा टोनटाके বাড়াও আরেকটু। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি। জোর হবে না। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর রাজা, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। জোর হবে না, আরেকটু চিল্লে হয় না। শুনতাম মসজিদে নববীর মধুর রাজা, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মিলে সাত করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি। দিন রজনী রহিতাম গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। হয় না। দিন রজনী রহিতাম গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি। আল্লাহুম্মা একটু দূর থেকে বলবো। কালিমা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা
ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা সামনে পাশে না ভাই قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচাজান সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব এই ছোট জাগলিয়া মুরব্বী বাপেরা যুবক ভাইরা যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করছেন সকলে মাহফিলের মধ্যে চলে আসেন বিশেষ করে আজকে মাহফিলের ওলামা হযরত আপনাদের গ্রামের গৌরব সন্তান আমার মাস্টার সাহেব ভাই বিশেষ করে আমার কমিটি সাহেবান বোনেরা আর সুফা কমিটির সমস্ত সদস্যরা যে লিখে দেন এই গ্রামের প্রতিটা যুবক যে হারে শ্রম দিয়ে পরিশ্রম করে এই মাহফিল বলেন গ্রামের প্রতিটা কাজ এগিয়ে যায় আল্লাহ কবুল করে এবং আপনারাও সকলে প্রত্যেকের সহযোগিতায় আলহামদুলিল্লাহ যারা এখনো সাইডে ঘোরাফেরা করছেন আপনারা মাহফিলের মধ্যে চলে আসেন জেনে লিখে দেন আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা সুন্দর মাহফিলে বসে আছি নবিয়ানা মাহফিল জান্নাতের বাগান আল্লাহ পাক আনিয়েছেন আজ আমরা সিরাতের কোলের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলে এই ক্ষমতা আছে না নাই আল্লাহ খুব সূক্ষ্ম ব্রেনে আজকে সাধারণ চিন্তা করে দেখেন আমাদের মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে যে নাই আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন নার্সিং হোম বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে আরো কত মানুষ আছে বিভিন্ন গুনহার কাছে লিপ্ত হয়ে আছে তো আমার আল্লাহ কত বড় দয়াবান কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলের মধ্যে বসার তৌফিক দিয়েছে যে জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয় আরো জোরে হয় না তথাপিও এই যে সুবহানাল্লাহ বলছি হাওড়া জেলা নাম শুনেছেন হাওড়া জেলায় সুবহানাল্লাহ বললে মজলিস প্যান্ডেল ফাটিয়ে ফেলে এত জোর সুবহানাল্লাহ বলে আর আমরা ছোট জাগুলিয়ার মানুষ আমরা একটু জোরে বলবো না বলেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ যখন এটা কার জন্য বলছি জোরে বলো সুবহানাল্লাহ বলছি আল্লাহর জন্য আমার আল্লাহ খুশি হয়ে যাবেন তথাপিও এই জায়গায় বসেছি ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস বুঝার জিনিস বুঝলে আবু বকর না বুঝলে আবু জেহেল আমরা কার দলে থাকবো জোর করে বলো আবু বকরের দলে তাহলে মেন জিনিস বুঝতে হবে আমি প্রতিটা জায়গায় গিয়ে বলি মুসা নবী আল্লাহ একদিন মুসা নবীকে জিজ্ঞেস করেছে আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তি
আল্লাহ বলছে মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট। মুসা নবী বলছে আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুমি এখান থেকে চলে যাও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে শুনলাম? মুসলমান করে ছেলে মেয়েরা বাধা জন্মেরা আমার আল্লাহ জানিয়েছিলেন আমার কালিমুল্লাহ আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান, তৃতীয় আসমান বড়, এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে ও সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ করা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে আব্বা জান আপনার গুনাহ থেকে কি বড়? বাপ করা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমতখানা বড়। যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন আমার কালিমুল্লাহ আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার আল্লাহ আমি আল্লাহ কবুল করে নিয়ে তার জীবনের পাগার পাগার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জোরে বলবো না? জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমি এই সুন্দর মাহফিলে এসে বসেছি, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন আমার ভাইরা আপনারা তরুণেরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে জেনে রেখে দেন আমরা দিল থেকে আল্লাহর কাছে তওবা চাইবো, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো, সবাই মিলে বলেন না একটু। আল্লাহ কত অন্যায় করেছি, কত পাপ করেছি, আল্লাহর কাছে মাফ চাইলাম। জেনে রাখবেন দুনিয়ার জমিনে সবাই আপনাকে তাড়িয়ে দিতে পারে, আমার আল্লাহ তাড়াবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দেব। আরেকটু জোরে হয় না? তাহলে কার কাছে? আল্লাহর কাছে দিল থেকে। মুসলমান বড় ছেলে মেয়েরা আপনারা তরুণেরা আমার আল্লাহ জানিয়ে যায় আমার বান্দারা তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার লা তানাতুন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কারণ আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আরেকটু জোরে হয় না? আল্লাহ বলছে বান্দা তোরা মাপ চাইলে আমি আল্লাহ তোদের মাফ করব। শুধু তাই নয় আমার আল্লাহ জানিয়ে দেয় আমার বান্দারে আল্লাহ নবী মহিমায় ওয়াসিল কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ জানিয়েছে আমার উম্মত-উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো, 1 দিনটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ভরভরা নিয়ে শব্দ বেরিয়ে গেছে ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আল্লাহ পাক অন্যায় করে ফেলেছে আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে দিল থেকে আল্লাহর কাছে তওবা চাই। একটা যুবক
হযরত প্রতিদিন হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যুবক ছেলেটা সিজদায় পড়ে কাঁদছে। ওমর জিজ্ঞেস করছে, তুই কাঁদছিস কেন? বলছে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে? বাপ ছোট জাগুলিয়ার মানুষ আপনারা চিন্তা করে দেখেন, তওবা কবুল হবে তার জন্য শর্ত হচ্ছে তিনটে। কটা বলো বলো? তিনটে। এক নাম্বার, মুখে তওবা চাইবেন আর মনে মনে নিয়ত করবেন আল্লাহ কবুল করছে। এটা আমার কথা নয়, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মস্ত বড় একজন জ্ঞানী মানুষ। তিনি বলছেন তোমরা এক নাম্বার তওবা চাইবে, মুখে তওবা করবে। মুখে কি করব? একটু মুখ দিয়ে কথা বলে, মুখে তওবা করবেন আর মনে মনে নিয়ত করবেন তওবা কে কবুল করছে? আল্লাহ। একটা হলো। দুই নম্বর, আপনি যখন তওবা চাইবেন তখন যে গুনাহটার জন্য তওবা করছেন মনে মনে ভাবেন যে আল্লাহ আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল, অনুশোচনা করা। অনুশোচনা করা মানে গুনাহটার জন্য নিজেকে ধিক্কার জানানো, এটা হলো দুই নম্বর। আর তিন নম্বর, যখন আপনি তওবা করবেন এই প্রমিস করেন যে আল্লাহ আমার দ্বারাই পুনরায় আর এই গুনার কাজ হবে না। কি করা? প্রমিস করা, অঙ্গীকারবদ্ধ হওয়া, এটা হলো তওবাতুন নসুহা। যুবক ছেলে মনে মনে তওবা করছে, বলছে যাই আল্লাহর কাছে চলে যাই। খুব মনোযোগ দিয়ে শুনেন বাপ। যুবক ছেলে কানা দৌড়ে দৌড়ে চলে গেলেন, বলছে যাই এখান থেকে চলে যাই। যুবকটা সিজদায় পড়ে কাঁদছে। ওমর জিজ্ঞেস করছে, কাঁদো কেন? বলছে, হুজুর আমি একটা গুনাহ করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? এই জন্য আমি কাঁদছি। বলছে, কি অন্যায় করেছো বলো? বলছে, না তোমায় বলনি, তুমি আমাকে নবীর দরবারে নিয়েছো। মুসলমান বড় ছেলে মেয়েরা, বাহার কর্মীরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে গেল আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার যুবকে আল্লাহ নবীর দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, হে হযরত ওমর শুনে রেখে যান, আজকে দিনে কি ব্যাপার বলো, কি জন্য তুমি সালাম দাও? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি। আল্লাহ নবী বলে, হুজুর কি বলে? হুজুর একটা যুবককে নিয়ে এসেছি, সে কেমন একটা অন্যায় করেছে তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, বাবা ওমর চলে যাও চলে যাও, কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরকম ভাবে আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতে বড়। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়। আল্লাহ নবী বলে, বাবা যুবক তোমার গুনাহটা কি আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই, কাপড়খানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী বলে, বাবা যুবক বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না, তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলে কারা এরকম ভাবে 40 দিন কেটে গেল, যুবক ছেলে
ঠিকানা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল যে মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম জিনাখানার কবর থেকে যখন উঠতে যাব কাপড়খানা খুলে যখন কবর থেকে বেরিয়ে যাব হুজুর আমি ইংলিশের চক্রান্তে পড়ে জিনায় লিপ্ত হয়ে গেলাম আল্লাহ নবী বলে বাবা যুবক বেরিয়ে যাও তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না তুমি এখান থেকে চলে যাও এ জওয়ান যুবকেরা এরকম ভাবে 40 দিন কেটে গেল আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন হে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি হবে না ওই গুনাহগারের জীবনে পাহাড় পরিমাণ গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি তাহলে আমরা দিল থেকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি বলেন ইনশাআল্লাহ জোর করে বলো ভাই জেনে রেখে দেন আমি দুটো বিষয় নিয়ে আপনাদের কাছে কথা বলি এক নাম্বার আল্লাহ আমাদের অনেক মহব্বত করেন হ্যাঁ কি না জোর করে বলো কে মহব্বত করেন ভাই আপনি চিন্তা করে দেখবেন একটু দূর থেকে দাও না আমার গলা টেনে নিচ্ছে জেনে রেখে দেন আল্লাহ এক নাম্বার আপনি দেখবেন একটা ভিখারি রাস্তায় থাকে কে থাকে ভিখারি রাস্তায় থাকে আপনি লক্ষ্য করে দেখেন ওই ভিখারি যখন রাস্তা দিয়ে যায় দেখবেন তার পকেটে কিন্তু কিচ্ছু সে ইনকাম করে কথা বলেন খ্যাপা রাস্তায় কত খ্যাপা ঘুরে ওরা ইনকাম করে বলেন তো বাবা আর তার মনে দয়া হলো না কিন্তু আরেকটা মানুষের মনে আল্লাহ দয়া দিল দেখবেন ওই ভিখারির কাছে আল্লাহ তার কাছে রেখে পৌঁছাবে ভুল বললাম না ঠিক বললাম তাহলে সামান্য চিন্তা করে দেখেন আল্লাহ কত মহব্বত করে আল্লাহ বলছে বান্দা আল্লাহ টোটাল 100টা রহমত বলো 100 এগুলো শিক্ষা নিতে হবে সবাই মিলে বলেন আল্লাহ টোটাল রহমত কটা 100টা রহমতের মধ্যে আল্লাহ 99টা রহমত নিজের জন্য রেখেছে জোর করে বলো 99টা আর একটা রহমত আল্লাহ বান্দাদের দান করেছে কটা রহমত দিয়েছেন একটা বলেন তো বাপ আপনার চোখের সামনে যদি একটা ছেলে পুকুরে ডুবে মারা যায় আপনি তাকে রেস্কিউ করবেন হ্যাঁ কি না জেনে রেখে দেন এই একটা রহমতের দ্বারা তাহলে আল্লাহ বান্দাকে ছেড়ে একটা রহমত দিয়েছে তাহলে আমার আল্লাহ বান্দাকে কত মহব্বত করেন কত ভালোবাসেন আপনি লক্ষ্য করে দেখেন চিন্তা করে দেখেন তাহলে খবরদার আমরা সেই আল্লাহর হুকুম থেকে দূরে সরব না বলি ইনশাআল্লাহ জোর করে বলেন জেনে রেখে দেন বাপেরা ভাইরা কেন না আচ্ছা বলেন তো এটা কি থানা দত্তপুকুর থানা আচ্ছা আপনাকে যদি দত্তপুকুর থানা আইসি ডাকে যেতে হবে একটু সবাই মিলে বলুন না ভাই দত্তপুকুরে আইসি যদি আপনাকে ডাকে যেতে হবে না যেতে হবে জেনে রেখে যান সামান্য যদি আইসি ডাকে আপনি তার ডাকে সারা দিয়ে চলে যান আচ্ছা বলেন তো ভাই আপনাকে আইসি ডাকলে যেতে হবে আপনি বলুন আমার আল্লাহ কি আইসি থেকে আল্লাহর সঙ্গে আইসি তুলনা করা যাবে জেনে রেখে যান আল্লাহর সঙ্গে কারো তুলনা করা যায় না কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ জেনে রেখে যান আমার আল্লাহ তো এক অদ্বিতীয় আল্লাহর সঙ্গে কারো তুলনা করা যায় না তবে
তোমাকে মুয়াজ্জিন দিনে 5 বার ডাকে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো। তোমাকে একবার আইসি লাগলে তুমি থানায় চলে যাও, কিন্তু আল্লাহ তোমাকে দিনে 5 বার ডাকে, কেন তুমি যাও না? তোমাকে যদি শুধু আল্লাহ ডাকতো তাই মেনে নিতাম, শুধু আল্লাহ ডেকে যে না, তোমাকে রহমান ডাকে, তোমাকে রাহিম ডাকে, তোমাকে কুদ্দুস ডাকে, তোমাকে মালিক ডাকে, তোমাকে মুআইমিন ডাকে, তোমাকে জব্বার ডাকে, তোমাকে 99টা নামের অধিকারী ডাকে। আরো জোরে বলো, কটা নামের অধিকারী? 99 নামের অধিকারী ডাকে। তাহলে আল্লাহর মুহাব্বত ভালোবাসা হাসিল করতে গেলে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে খাউফ মানে কি করা? কথা বলো, কথা বলো। খাউফ মানে ভয় করা, ভয় করা। আবার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। খাউফ মানে শুধু ভয় করা, আর তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা। কাকে ভয় করে? জোর করে একটু কথা বলতে। আমরা সবাই মিলে এই যে আল্লাহ নামটা বলবো, মুখ দিয়ে বললে গুনাহ হবে? তাহলে কেন বলছি না? একটা দিন তো সওয়াবের জন্য বসেছি, বলে না? বাপ বাপ তাকওয়া মানে আল্লাহকে ভয় করে, বলো বলো, গুনাহ থেকে দূরে থাকা, এটাকে বলা হয় তাকওয়া। একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেত। কিসের নামাজ? তাহাজ্জুদে। যুবকের সামনে একটা মেয়ে এসে যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। তাহাজ্জুদের টাইমে যুবক ছেলেখানা আস্তে আস্তে করে তাহাজ্জুদের টাইমে যেত, এভরিডে তাহাজ্জুদের নামাজ পড়তে যেত। কিসের নামাজ? জোর করে বলো। তাহাজ্জুদে নামাজ পড়তে যেত। এমন শুনতে দেখতে পাওয়া যায় যুবক ছেলেখানা এভরিডে তাহাজ্জুদে নামাজ পড়তে যেত। এরকম ভাবে যেতে যেতে যুবক ছেলেখানা একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জেনে লিখে দেন ভাইরা, আপনারা তরুণীরা। আচ্ছা 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 আচ্ছা, আল্লাহ কবুল করে নেন ভাইরা, আপনারা তরুণীরা। আজ এই শুনছেন তো, মনোযোগ দিয়ে শুনুন ভাই, আব্বারা তরুণীরা। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমি এই সুন্দর মাহফিলে বসেছি এই যে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। যুবক ছেলে প্রতিদিন রাতে তাহাজ্জুদের, একটু তোমরা তাকবীর দাও দেখিনি, নারে তাকবীর হয় না ভাই। বিশ্বাস করে না, আমি আবারও বলছি, এই গ্রামটাকে অনেক মহব্বত করি, এই ভালোবাসার পরিচয়। আর একটু জোরে যান, নারে তাকবীর। প্রাণ খুলে যদি আমার তো, আমি গলায় আম দিতে পারিনি, ওই জন্য ডাক্তারখানা গিয়েছিলাম। জোর বলেন, তারপরেও কষ্ট করে বলছি, একটু জোর করে ধ্যান দেখি। আপনারা তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ মানুষে গিয়েছেন, না আর যুবক ছেলে চলে গেলে তাহাজ্জুদে, যুবক ছেলে আস্তে আস্তে করে তাহাজ্জুদে, মহিলা যুবকের রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, তাহাজ্জুদে নামাজ পড়তে যাচ্ছে, যেতে দেয় না। মহিলা যুবকের হাত ধরে রাস্তায় নিয়ে চলে গেল। রাস্তায় এমন শুনতে দেখতে পাওয়া যায় যুবক ছেলেখানা রাস্তায় মহিলা যুবকটাকে যে জড়িয়ে ধরেছে। মহিলা বলছে, যুবক জেনে রেখে দেন, যুবক ছেলেখানা বলছে, এই ছেড়ে দাও, তুমি আজকের দিনে। মহিলাটা যুবকটাকে জড়িয়ে ধরেছে। যুবকের মনে পড়ে যে আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়ে। আরো জোরে
ওই কোণের ভাইগুলো পুরো ফাঁকি মারছে। জোরে বলো সুবহানাল্লাহ। জেনে রেখে যান। আর যুবক বলছে যাই, যুবক ছেলে আস্তে আস্তে করে পৌঁছে গেলে মহিলা যুবক বেহুশ হয়ে রাস্তায় জমিনায় পড়ে গেছে। মহিলা দেখছে আলামত ভালো না, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, যুবক ছেলে গেলা আল্লাহ নবী মুবারকে চলে গেলে, আল্লাহ নবীর দরবারে গিয়ে যুবক ছেলে গেলা ইন্তেকাল হয়ে গেলে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম। বেলাল কবর, প্রথমবার সালাম দেয়, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম। বেলাল কবর, দ্বিতীয়বার কোনো আওয়াজ আসে না। যুবক ছেলে কানা দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম। বেলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুম সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। যুবক ছেলে কানা বলে, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে তুমি আজকে দিনে জানিয়ে দাও। বাবা যুবক, বলো তো দেখি সবাই আজকে দিনে তোমার আল্লাহ কি তোমার কবরে দুইটা জান্নাত দিয়েছে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহকে ভয় করে তাকুল্লাহ শব্দটি তাকওয়া, যারা আরবি গ্রামার পড়ান মাস্টার সাহেব আপনারা বুঝতে পারবেন। তাকওয়া চলে যাচ্ছে, তাকওয়া মানে খুদা ভীতি, পরেজগারিতা। কি বললাম? পরেজগারিতা, তাকওয়া যারা করেন তারা হয় মুত্তাকি। জেনে রেখে যান, এই তাকওয়া মিনিং, তাকওয়া বোঝা লাগবে। মনে করেন এই দত্তপুকুরে বিরানির দোকান আছে। কিসের দোকান? বিরানির দোকান। খুব ভালো করে বুঝো। একটা হিন্দু লোক দোকান করেছে, একটা মুসলমানদের কর্মচারী রেখেছে। সাইনবোর্ডে লিখে দিয়েছে আরসালান বিরানি, সুপার হাজি বিরানি, ছোট্ট করে লিখে থাকে হালাল চিকেন নো বিফ। এখন বলেন তো হিন্দু লোকের দোকান, বিরানি খাওয়া যাবে? বলবে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে করছো, এত জিজ্ঞেস করে জ্বালাচ্ছ কেন? এই রাগ করছো? সাউন্ড কমে গেল। জেনে রেখে দেন, রাগ করলে হবে বাপ, বুঝতে হবে না, এগুলো শিক্ষার বিষয়। আমি বিশ্বাস করি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। এমনও ছেলে আমাকে একদিন মেসেঞ্জারে মেসেজ করছে, বলছে ভাইজান আগে আমি অনেক অন্যায় কাজ করতাম, যুবক ছেলে বলছে ভাইজান আগে অন্যায় কাজ করতাম, তো একদিন আপনার একটা ওয়াজ শুনছিলাম, আমার খুব ভালো লাগলো। প্রায় আমি আপনার ওয়াজ শুনতে থাকি, আলহামদুলিল্লাহ এখন আমি আগের থেকে অনেক অন্যায় কাজ থেকে দূরে সরে আছি। কথা বুঝতে পারছেন? জেনে রেখে যান বাবেরা, আমি আমার পড়ার জন্য বলি না, নিয়ত করি আল্লাহর জন্য ওয়াজ করে যাই। যদি আল্লাহ আমার একটা আব্বা একটা ভাই পরিবর্তন হতে পারে, তাহলে আপনারা অনেকে বলছেন না ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে না, আমি বলছি হ্যাঁ খাওয়া যায়। হালাল খাদ্য খাওয়া জায়েজ না না জায়েজ? জোর করে বলো, সবাই মিলে বলো জায়েজ। হালাল খাদ্য কি জায়েজ, কিন্তু যদি লেখা থাকে, ওখানে লেখা থাকতো হারাম চিকেন, এই জাগলিয়ার একটা ছেলে ওখানে পা দিত? জোর করে বলো, কোনদিন দিত না। তাহলে যেহেতু লেখা আছে হালাল চিকেন, তাই সবাই ওই দিকে চলে গেছে। জেনে রেখে যান ভাইরা আপনারা কর্মীরা, তাহলে এটা হলো এক নাম্বার। কিন্তু এই তাকওয়াটার ক্ষেত্রে চলবে না, কারণ যে তাকওয়া অবলম্বন করবে সে মনে মনে নিয়ত করবে যে আল্লাহ এই বিরিয়ানির দোকানে যে জবাই করেছে এই ঠিকভাবে জবাই করেছে কিনা। কারণ এখন তো অনেকে দোয়াই জানে না, 786 বলে মুরগি জবাই করতে হয়।
ভুল বলছি না ঠিক বলছি? আরে হ্যাঁ না বলে একটু হচ্ছে না, হয় না? 786 বলে মুরগি জবাই করে যাবে। অনেকে দোয়া জানে না, কি বলে, অনেকে আবার এমনও দেখবেন করে দোয়া জানে না, পিসাবে পানি লাইনে মুরগি জবাই করে। অনেকে হাফ টান করে মুরগি জবাই করে। যদি কোনো একটা মুরগি আলা সেল করে দেয় 50 টাকা কিলো মুরগি, দেখবেন গ্রামের লোকের লাইন লেগে যাবে। ভুল বলছি না ঠিক বলছি? ও কিভাবে জবাই করছে এটা দেখবেন ভাইরা। তাহলে এটা কি বলা হয় পরেশগারিতা? এই পরেশগারিতা যারা অবলম্বন করেছে এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। জোরে বলবে না? আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন, যিনার নাম ছিল মদিনা মুনাওয়ারার ইমাম, যিনার নাম ছিল আসেম রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন কথা বলছে, মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। কি বের হচ্ছে? খুশবু বার হচ্ছে। আচ্ছা, আমরা যদি দাঁতন না করি, মিসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বার হবে? জোরে বলো। দুর্গন্ধ বার হবে। আসেমের মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আসেম এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি মুরিদরা বলে, ও আল্লাহ পাকের ওলি, বলো তো দেখি তোমার মুখ দিয়ে কেন এত খুশবু বের হয়? হযরতে আসেম বলে, ও মুরিদেরা শুনে রেখে দাও, আমি আসেম যখন এরকম ভাবে আমি আসেম আল্লাহ নবী হুজরা মুবারক দিয়ে চলে গেলাম, আমি অবশেষে একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেমকে এসে বলে, আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী আমাকে একটু কুরআন পড়ে শোনাও। হযরতে আসেম আল্লাহ নবীকে কুরআন পড়া শুনে হযরতে আসেম কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, বাবা আসেম শুনে গেলাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, বাবা আসেম শুনে রেখে দাও, আজকে দিনে তুমি একটু কুরআন পড়াও। কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী হযরতে আসেম এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি বলে, নবী বলে, বাবা আসেম তুমি আমি নবী আমার কুরআনটাকে কুরআন শুনে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো। ও বাবা আসেম তুমি আজকে দিনে আমাকে একটু আজকে দিনে বাবা আসেম জিহ্বা খানা পার করো। হযরতে আসেম জিহ্বা খানা পার করলে আল্লাহ নবী একটুখানি থুতু দিলেন। হযরতে আসেম থুতু খানা লাগিয়ে দিলেন। আল্লাহ নবী হযরতে আসেম বলে, আল্লাহর কসম থুতু খানা এরকম ভাবে নবী যখনই থুতু লাগিয়ে দিলেন, আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। আরো জোরে হবে না? জেনে রেখে দেন আমার ভাইরা, প্রচুর কষ্ট হচ্ছে ভাই। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আজকে আমি বসেছি। তাহলে আজ জেনে রেখে দেন, তাহলে এটা হলো তাকওয়া অবলম্বন করো। বলি ইনশাআল্লাহ, জোর করে বলো। 2 নাম্বার, তাহলে 1 নাম্বার আল্লাহকে খুশি, আমি দুটো বিষয়ের উপর আলোচনা করব বলেছিলাম। 2 নাম্বার নবীকে মহব্বত করা লাগবে। বলে ইনশাআল্লাহ, কারা কারা ভালোবাসতে চায় একবার হাত তুলে দেখান দেখি। তাকবীর দেন, নারে তাকবীর, জোর করে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জেনে রেখে দেন, তুমি সামনে চলে এসো। হে জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন। আজ এই জায়গায় তাহলে আপনি আমি বসেছি, আজকে লক্ষ্য করা লাগবে আমরা নবীকে মহব্বত করব বলি ইনশাআল্লাহ। আচ্ছা এই যে হাত তুললাম, আচ্ছা এই হাত তুললেই কি নবীর মহব্বত হয়ে যাবে? জোর করে বলো না।
হাত তুললি নবীর মহব্বত আসবে না। নবীকে ভালোবাসতে গেলে এক নাম্বার নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলবে না? একটু জোরে হোক। ওমার হাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো কান আমায় ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। জোরে হয়ে তাহলে আমরা নবীকে ভালোবাসবো বলি ইনশাআল্লাহ। জোর করে বলো আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে দিল থেকে আমরা নবীকে মহব্বত করব, সকলে বলি ইনশাআল্লাহ। জেনে রেখে দেন এক নাম্বার, তাহলে একটা আমরা যদি দিনে একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? জোর করে বলো। 365। মাসে যদি একটা মানি, বছরে কটা মানা হবে? 12টা। আর মাসে একটা করে মানবেন, বলেন ইনশাআল্লাহ। হবে হবে রাজি আছে? দেখি একবার আর একবার হাত তুলে দেন, তাকবীর দেন। এই ছড়া গোসা করলে তবে একটু আওয়াজ বেরোইতে বেরোবে। না রে তাকবীর, একটু গলা খুলে আল্লাহ শুনতে পাচ্ছে, তুমি গলা চেপে আছো। এই যে অনেকে বললে না রে তাকবীর, আল্লাহু আকবার, এরকম আওয়াজ দেয় না? আবার বলো না রে তাকবীর, আরো আল্লাহু আকবার। ও মুখ দিয়ে বলে গলা ছেড়ে দেন। মানুষ চালাক না? এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করছে। কত বছর? 12 বছর। আমি হাকিকাত বলছি ভাই, ভাববেন ভাইজান বানানোর কথা বলছি, আস্তাগফিরুল্লাহ না। আমি নিজে ভিডিও দেখেছি। এখন কত রকম ভিডিও দেখবে আপনি, লক্ষ কত রকম মানুষ আছে। কিছুদিন আগে একটা লোককে ভিডিও দেখছি, একটা লোকের আল কাটা পর্যন্ত জমির কি করে আল কাটতে হতো নাকি, চাষ ছিটতে হয়, যেটাকে আল ছিটা বলে। এখন কলমা পড়ছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর লোকের আল কেটে কেটে বড় করে লোকের জমি ছোট করে দিচ্ছে। ভুল বলছি আমি? খবর নিয়ে দেখো তোমরা নেটে রিলস ভিডিওতে। আমাদের সমাজে কত রকম মানুষ দেখবেন, একজন 55 থেকে 60 বছর বয়স, পুরো হয়ে মরতে যাচ্ছে, আর সে লটারি কেটে আল্লাহকে খুব দোয়া চাইছে, বলছে আল্লাহ তুমি তো দয়ার সাগর, আল্লাহ তোমার দয়ার তুলনা নাই আল্লাহ, আল্লাহ আমি সেরকম লটারি কাটিনি, মাঝে সাথে একটা একটা কাটি আল্লাহ, আল্লাহ জানি কাটতে নাই, তবুই আল্লাহ নাচার আল্লাহ, আল্লাহ 30 টাকা দিয়ে একটা লটারি কেটেছি, আল্লাহ তুমি তো দয়ার সাগর, তোমার তো টাকা শেষ নাই আল্লাহ, তুমি 1 কোটি টাকা আমার ব্যবস্থা করে দাও। যে আল্লাহ আরো বেশি করে ইবাদত করব। কত বড় কপাল ভাড়া বলে লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাই, এরকম কপাল ভাড়া আছে না? জোর করে হারে হ্যাঁ না বল। তাহলে এখন ছেলে 12 কত বছর মাধ্যমিক ফেল করেছে? 12 বছর। এখন 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে। আচ্ছা 21 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, বিনা পরীক্ষায় কি পাস? পরীক্ষা দিতে হয় না, অনলাইনেও দিতে হয় না, বিনা পরীক্ষায় পাস। আমি সাংবাদিকরা জিজ্ঞেস করছে তুমি যে এত নম্বর, হাই ফার্স্ট ডিভিশন নম্বর তুলেছে, বলছে তুমি এতদিন ধরে তুমি এত নম্বর তুলেছো, বলো তো আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম বললো? রবীন্দ্রনাথ ঠাকুর। জেনে রেখে দাও। আর দেখেন চালাক একটা মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে বাবা বুঝবিনি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করে। কি খাই? সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। তাহলে কত বড় বুঝতে পারছেন? তাহলে তাকবীর দিবে, একটু গলা ছেড়ে যান, না রে তাকবীর, আরো জোর করে হবে না রে তাকবীর। ভাইরা কথা কম বলো, জেনে রেখে দেন। তাহলে এক নাম্বার সুন্নাত, বাপ আজকের পর থেকে একটা নিয়ম মেপে ভাত খাবেন। আমরা প্রত্যেকই ভাত খাই তো? জোর করে বলো ভাত খাই। যখন ভাত খাবেন নিজের মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও, নাহলে আমি ভাত খাবো না। কি বিছিয়ে ভাত খাবে?
জোর করে বলো দস্তরখান। যদি যদি বিয়ে না হয়ে থাকে, বিয়ে হয়ে থাকে, স্ত্রীকে বলবেন স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলবেন না, কি বিছিয়ে খাওয়া? দস্তরখান। হযরতে আনাস তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী একদিন আমার দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। কার দস্তরখান? জোরে বলো। আনাসের দস্তরখানে। আল্লাহর নবী বলছে বাবা আনাস তুমি কি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইবে না। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেলেন। মা নবী তুমি কোন আনাস যিনি নবীর দরবারে গোলামতি করতেন? মা নবীর কাছে কি চাইবো? নবী চাইতে বলছে। মা বলছে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা আছে। একটু জোরে বলো। মা ডান দিক না পেলে বাম দিকটা লাও। আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আনাস আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীকে যে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। এ হযরত আনাস কি জন্য তুমি সালাম দাও? হযরত আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে বাবা না এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটাও দেওয়া যাবে না। অন্য কিছু চাও, ডান দিক বাম দিক চাইলেন, কোনো কিছুই পেলেন না। অবশেষে আল্লাহ নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। হুজুর আল্লাহ তাকে জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চায়। ও আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকের জায়গা? জোরে বলো। সামনের দিকের জায়গা। সেই আনাস গোলামি করতেন। আনাস বলেন আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম। কোথায় ফেলে? আচ্ছা আগুনে কাপড় ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলে আমি দস্তরখান পানি দিয়ে ধুতাম না, আগুনে ফেলতাম, আগুন থেকে তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে শুনে রেখে দাও, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। দুই নাম্বার আমরা যখন অনেকে সুট পড়ি না, কি পড়ি? জোর করে বলো। সুট পড়ি। যখন সুট পড়বেন আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা। জামা পরবেন ডান হাত। গেঞ্জি পরবেন ডান হাত। কাউকে কিছু দিবেন ডান হাত। কারু কাউকে দিবেন ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা। এই ডান ডান কিয়ামতের দিন আল্লাহ বলবে তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আরেকটু জোরে হয় না? কি দিবে? জোর করে বলো। নাজাত। তাহলে জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করে নেন। তাহলে এটা হলো দুই নাম্বার। সেই নবীকে মানবো। কোন নবী? আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারত না। কি মাখতে? জোর করে বলো। আতর। আমার এলাকাতেও সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে হাতে করতে পারে।
নাক ছাবি কালারিং শাড়ি পরতে পারে না। আরবের সৃষ্টি বিধবা নারীরা মারতে পারবে না। আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে জাহানের বাদশা আমিনা শরীফ দিয়ে খুশবুবের গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। ধরে বলে আর একটু জোরে হয় না? কোথায় ছড়ায়? গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে বলে আব্দুল মুত্তালিব মক্কার জমিনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। শুনছো তো বাপ? লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। তুমি কোথা থেকে, তুমি কি বৌমা করেছো যে গায়ে আতর মাখে? ও যে যাও এখান থেকে চলে যাও। কি বৌমা করেছো বলো? বলছে বাড়িতে চলে গেলে। আমিনাকে যে বলে আমিনা তুমি স্ত্রী, আজকের দিনে নিজের স্ত্রীকে যে বলে আমিনা কোথা থেকে খুশবু পাই? বলছে স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে না যেন কে মনে হয় গোসলখানায় আতর ঢেলে ঢেলেছে। আরেকটু জোরে বলো। বলছে যাও না তুমি আমিনাকে যে জিজ্ঞেস করো। আমিনার কাছে গেলেন, আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যাই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন বড় বড় ভুঁড়ির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা তুই কুয়ার গায়ে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচে নেমে যাবে। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরে বিড়ালগুলো আমায় সালাম দেয়। মা আমিনা তুঝে সালাম। জোরে বলে আরো জোরে বলো। সেই নবী। আচ্ছা আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? জোরে বলো। নবী আমাদেরকে বেশি ভালোবাসে। নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবেন। কত জায়গা? চার জায়গা। এক নাম্বার 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে, আম্মা আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলেন। বলো তো আব্বা সমাজে আল্লাহ 313 জন রাসূল দিয়েছিলেন, কতজন? কোন নবীর কলেমায় রাসূল লিখেছে? কেউ বলতে পারবো? কারুর কলেমায় রাসূল শব্দ লেখা নাই। প্রমাণ নেন, মিলিয়ে নেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবার তরুণেরা, হে নবীরা, আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আমার নবীকে কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমার নবী এরকম ভাবে 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিবি করে বলে আম্মা জান আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলেন। আমার শিশুপুরের পুত্রের মুখ থেকে একটাই কথা বাহির হয়, ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি। তাহলে ভাবো এরকম ভাবে চার জায়গায় নবী উম্মতের চিন্তা করবে। আচ্ছা বলো তো ভাই এখন আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাবো? তাহলে আমরা মারা গেলে কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন মানুষ মারা যাবে তখন আমার ফারিস্তারা মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারা মারা যাবে তখন কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। তাহলে সেই নবীকে ভালোবাসে। তিনটে বাকি রইল, তিনটে আলোচনা আল্লাহ যদি করে আলোচনা হবে, জেনে রেখে দেন। সময় শর্টের দিকে লক্ষ্য করে আগামী বছর এই জলসা আপনারা জানেন, প্রতি বছর আমি এই জলসাটার জন্য আপনারা জান ভরে দান করেন। আমি কিছু কালেকশন করে দিই, একদম স্বল্প টাইম আপনাদের কাছে অল্প কিছু চাইবো। নবীর মহব্বতে আল্লাহর কোন গোলাম আছেন আপনার পীরের আওলাদ চাইছে, 1 বছর পরে আল্লাহর জন্য 5টা 1000 টাকা দিতে পারবেন? একটা ভাই হাত তুলে বলেন তো দেখি কে আছো?
একটা শোনার ভাই, আল্লাহর জন্য যে আল্লাহ আপনাকে রিজিক দেয় সেই আল্লাহর মহব্বতে দিবেন। যদি আল্লাহর মহব্বতে দান করতে পারেন আল্লাহ রিজিক বাড়াতে পারে না। একটা ভাই 5,000 টাকা দিবেন। কেউ আছেন এক বছর পরে আল্লাহ বলছে বান্দা তোমরা জান এবং মালের বিনিময়ে জান্নাত লাভ। জান তো দিতে পারিনি, যদি মালের ওসিলা আল্লাহ নাজাত দেন। একটা কে ভাই আছে বলো না হাত তুলে, খুব একটু তাড়াতাড়ি বলেন কে একজন আছে এই জাগুলিয়ার একটা আব্বা একটা ভাই 5,000 টাকা এক বছর পরে দিবেন? একজন হাত তুলে বলো। জি জি একজন হাত তুলে বলেন 5,000 টাকা এক বছর পরে দিবেন? আমার বিশ্বাস আল্লাহর মহব্বতে একজন হয়ে যাবে। বলেন না কে আছে? একটা ভাই 5,000 টাকা দিবেন এক বছর পরে। বড় আশা করে চাইছি আপনারা শহর এলাকার মানুষ, একজন হাত তুলে বলেন না একটু তাড়াতাড়ি কে আছে? একজন মনটাকে বড় করে বলেন এক বছর পরে। এতবার করে বলছি একজন কি আছে? আল্লাহ বলছে জান এবং মালের বিনিময়ে জান্নাত লাও। আমরা তো জান দিতে পারিনি, যদি মালের ওসিলায় নাজাত দেন। আমার কে সোনার ভাই আছে? একটা ভাই হাত তুলে বলো না 5,000 টাকা দিবে এক বছর পরে। আপনারা দান বলে আপনাদের কাছে চাই, এই এলাকার মানুষ অনেক দান করে। একটা কে আছে বলে 5,000 টাকা এক বছর পর দিবেন আল্লাহর রাস্তে? জি আচ্ছা 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 মাশাআল্লাহ। আমাদের মাস্টার ভাই ছোট গুনাহ কি মহব্বত তাহেরা তিনি ইন্তেকাল করেছেন, তার রূহের মাগফিরাতের জন্য 10,000 টাকা নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আচ্ছা আচ্ছা জি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মাস্টার ভাইয়ের আল্লাহ বোন আল্লাহ তার কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ নসিবকে বড় করে দেন। আল্লাহ আমার মাস্টার ভাইয়ের আল্লাহ জান মাল কি হেফাজত করুন। কত কষ্ট করে আল্লাহ যাতায়াত করে, আল্লাহ স্কুলে সার্ভিস করে, আল্লাহ রাস্তাঘাটে तमाम প্রকার মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ বোনের কবরটা নূর আলা নূর বানিয়ে দেন। আল্লাহ আমি 5,000 চেয়েছি, আল্লাহ আমার একটা বাপের একটা ভাইয়ের দিলকে নরম করিয়ে দেন। আল্লাহ আল্লাহ একজনের দিলকে নরম করিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। মাস্টার ভাই আপনার নামটা প্রথমে লিখে রাখেন ভাই। বলেন একটা ভাই 5,000 টাকা দিবেন। একজন মাস্টার দিয়েছে, একজন দেন না। হাত তুলে আল্লাহর রাস্তে একটু হাত তুলে বলুন আমার একটা সোনার ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার মায়েরা কমিটির ছেলেরা একটু মায়েদের কাছে যান। মায়েরা আপনারা গত বছরে অনেক দান করেছিলেন, আপনাদের কাছে আশা করবো আমার কমিটির ছেলেরা যাচ্ছে আপনারা এই বছরে একটু নিয়ত করে দান করেন। একটা ভাই 5,000 টাকা দেওয়ার মতন কেউ হবে না। আমি মুখ দিয়ে বলে ফেললাম, আপনারা ফেরত করে দিবেন। একটা বাপ কেউ বলবেন একটা বছর পর আল্লাহ তোমার রুজিতে বরকত দিবে। আমি দিল থেকে দোয়া করে যাই। কে আছে বলেন না একজন 5,000 টাকা। একজন মনটাকে বড় করে বলেন জি 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 যদি ভাবেন নিয়ত করব না, আমি যদি সারা রাত বলি কারু কায়দে নিতে পারবো না। কি গো বাপ, তাহলে একজন বলো 5,000 টাকা। কে আছে মনটাকে বড় করে? আমার একটা সোনার ভাই 5,000 টাকা দিবেন। যে একজন বলেন 5,000, একটু তাড়াতাড়ি করে বলেন। একজন যে হবে এতক্ষণ ধরে বলে যাচ্ছে, আমি মিনিমামলি 5 মিনিট বলছি। একজনের মনে দয়া হয় না যে ভাইজান এতবার করে বলছে? জি একজন কি আছে এক বছর পরে 5,000 টাকা দেবেন। মনটাকে বড় করেন, আল্লাহ দিয়ানোর মালিক। কে আছেন বলেন বা একটা ভাই একটা আব্বা বলো না কে আছে? জি 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 একটা আব্বা বলেন 5,000 টাকা। কি গো শুরুয়াতটা করে দাও। যে শুরু করবে আল্লাহ তার নামে বেশি সওয়াব দিবে, কারণ সে ভালো কাজে শুরুয়াতটা করে দিচ্ছে। একটা ভাই একটা আব্বা কেউ আছেন 5,000 টাকা। জি একজন হবে না? একজন 5,000 টাকা দেওয়ার মতো কি আছো বলো?
হাবিবুর রহমান 1000, তাই তো? আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহ। ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি, ভালোবাসি তোমায় ভুলিয়ে আজ নবী তোমায় হৃদয় উজাড় করে আমি, ভালোবাসি তোমায় থাকিবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত করো এমন দিদার দিয়ে আমায় হৃদয় উজাড় করে আমি, ভালোবাসি তোমায়। ভাই 44 হয়েছে মাশাআল্লাহ। গোপনে 2000 লিখে, গোপনে 2000 টাকা 46 হলো। আর পূজা মন পূজা, পূজা মন পূজা, পূজা মন পূজা, তো আমি রে হারা मैं फकीरे आजा, तो আমি রে হারা मैं फकीरे आजा, तेरे और लब मैं ताला की ताला, तो आता ही आता, तो पूजा मन पूजा, तो पूजा मन पूजा, इल्हाम गगन जामा तेरा, कुर्बानी महामा है तेरा, मिंबर तेरा अर्श बारी, या रहमतुल लिल आलमीन, तू पूजा मन पूजा, तू पूजा मन पूजा। আল্লাহ কবুল করে নেন আমার ভাই। আমি বিদায় নেব আপনাদের থেকে। আপনারা যা যা করলেন আল্লাহ আপনাদের দানকে প্রত্যেককে এই যে 20 মিনিট এই